অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, এ বিষয়ে অনেকবার বলেছি। আপনারা বলছেন ইলেকশন হবে না, নির্বাচন হবে না, চ্যালেঞ্জ পর্যন্ত দিয়েছেন আমাকে যে নির্বাচন হবে না। মনে পড়ে আপনার সেই রেকর্ড গুলো আছে এখনো, যা হোক নির্বাচন হয়ে গেছে। এখন এই একটা চুক্তি যেটা হয়েছে এটাকে আমরা খুব স্পর্শকাতর চুক্তি, একটা খুবই, কারণ আমেরিকার সঙ্গে একটা বিশাল ক্ষমতাশালী রাষ্ট্র যেখান থেকে আমাদের আয় রোজগার হয় তার সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তিটা সম্বন্ধে আমাদের বক্তব্যগুলা যদি নির্যাস না হয়, যদি সত্যিকার না হয়, সঠিক না হয়, তাহলে এটার মধ্যে অনেক অসংলগ্ন দেখা দিতে পারে, অনেক ভুল বুঝাবুঝি হতে পারে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি 2026, আমি প্রশ্ন হচ্ছে যদি রাষ্ট্রীয় ভাবে স্বাক্ষরিত হয়ে থাকে, কথাটা যদি রাষ্ট্রে বলে, তাহলে এর আইনি ও প্রশাসনিক দায় রাষ্ট্রের, এটি কোন দলের বা ব্যক্তির না, যেহেতু রাষ্ট্রীয়। হ্যাঁ, তবে রাজনৈতিক নীতিগত দায় আমরা কয়েকবার ভাগ করতে পারি। যেমন আমি বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার তখন তাৎক্ষণিক সিদ্ধান্তে ও স্বাক্ষরের দায় তাকে নিতেই হবে। কেন সে স্বাক্ষর করলো, এই দায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিতে হবে। তারপর নিতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আলোচনাকারী টিম, কারণ এটা তো ইউনূস সাহেব কি আলোচনা করে নাই, এটা আলোচনার টিম ছিল। আমরা দেখছি যে বাণিজ্য মন্ত্রী, তারপর খলিল সাহেবকে দিয়া ওনাদের দিয়ে টিম বানিয়ে একটা বিশাল বড় টিম আমেরিকাতে গিয়ে এই চুক্তিগুলাকে আলোচনা, পর্যালোচনা, ওয়ার্ডিং, সেন্টেন্স ঠিক করেছে। ফলে এই চুক্তির দায় কিন্তু এই যারা আলোচনা করেছে তাদেরকে নিতে হবে। তারপরে আসে পরবর্তী নির্বাচিত সরকার। এই সরকার যারা ক্ষমতায় আসছে, সেই সরকারের চুক্তি জানুক আর না জানুক, বা চুক্তির সময় তাদের বক্তব্য থাকুক বা না থাকুক, কিন্তু এর বাস্তবায়ন, সংশোধন বা পূর্ণ আলোচনার দায় এখন এই সরকারের উপরে। এখন এই সরকারের উপরে তার এই বাস্তবায়নের দায় নাই, সংশোধনের দায় নাই, পূর্ণ আলোচনার দায় নাই। এই দায় বর্তমান সরকারকে বহন করতে হবে, সেটা আগে জানুক বা না জানুক। চুক্তি স্বাক্ষরের পূর্বে সেই সরকার জানুক বা না জানুক, কিন্তু তাকে এই দায়িত্ব নিতে হবে। আর চতুর্থত আমি মনে করি বর্তমানে ব্যবসায়ী ও নীতি নির্ধারক মহল যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে। সুযোগ, এই চুক্তি তো হয়েই গেছে, এই চুক্তি তো হয়েই গেছে, এখন এটাকে কিভাবে কাজে লাগানো যায়। কাজে এই পয়েন্টগুলো, এই দায় দায়িত্বগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমি মনে করি যেটা এর বাস্তবতার অনেক গভীরে। এই চুক্তি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিক চাপ, বৈশ্বিক বাজার, রপ্তানি ঝুঁকি এবং আন্তর্জাতিক সম্পর্ক সব মিলিয়ে তৈরি হয়েছিল। তাই একে শুধু অমুকের দায়, তমুকের দায় এটা বললে হবে না। এটা একটা প্রেক্ষাপট ছিল, একটা অবস্থান ছিল, যে অবস্থানে যদি আপনি দেখেন অর্থনৈতিক চাপ ছিল, বৈশ্বিক বাজার ছিল, রপ্তানি ঝুঁকি ছিল, আন্তর্জাতিক সম্পর্ক তখন আমাদের ঝুঁকিপূর্ণ ছিল। যে অমুকের দায় তমুকের দায় না বলে কার কথা বলা বাস্তবের সঙ্গে সরল করে ফেলা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দায় কার, এই কথা বলে আমরা পার পেয়ে যাব না, এখানে শেষ হবে না। বরং প্রশ্ন হলো এখন এই চুক্তি বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে। চুক্তি হয়ে গেছে, বাংলাদেশের পক্ষে তো কোনো কিছু নেই বলা হচ্ছে, কে আছে না আছে সেটা আমাদের দেখতে হবে, এটা তো মুখে বললে হবে না। কাজে এই চুক্তি, কারণ খারাপ চুক্তিও ভালোভাবে কাজে লাগানো যায়। আমরা পৃথিবীতে অনেক দেখেছি খারাপ চুক্তিও ভালোভাবে কাজে লাগানো যায়, যদি যারা লাগাবে তারা যদি লাগাইতে পারে। আবার ভালো চুক্তিও ভুল ব্যবস্থাপনার ক্ষতির কারণ হতে পারে। এরকম উদাহরণ পৃথিবীতে অনেক আছে। কাজে রাজনৈতিক ভাবে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ভাষা হবে, আমাদের বক্তব্য হবে চুক্তিটি একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চাপের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর দায় যেমন সিদ্ধান্তকারীদের, তেমনি এর সফলতা ও ব্যর্থতার দায় ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ও বাস্তবায়নের উপর নির্ভর করবে।
হুম, আমাদের শেষ কথাটা এখানে বলতে চাই দায়ের ব্যাপারে। এই চুক্তির দায় শুধু কারো একার নয়, কিন্তু এর ভবিষ্যৎ ফলাফল নির্ভর করবে বাংলাদেশ কতটা বুদ্ধিমত্তার সাথে এটিকে পরিচালনা করতে পারে তার উপর। হুম। কাজে দায়ভার শুধু চাপিয়ে দিলে হবে না, এটা হয়ে গেছে। এখন এর থেকে ভালো নির্যাসটা আমাদের নিয়ে আনতে হবে। এইটা নির্ভর করবে। তারপরে যদি আপনি আলোচনা করতে চান, আমরা এই চুক্তির ভালো দিকটা আলোচনা করতে পারবো, না, মন্দ দিকটা আসলে আলোচনা এখানে করতে একটা পারবো কথা আমি এবং ভালো আপনার যদি কাছে কি আর কিছু আছে কিনা সেটাও দেখতে পারবো। এখানে আমি